শব্দবাজির পরীক্ষা। আগামী 28 অক্টোবর থেকে ময়দান, কিশোর ভারতী স্টেডিয়াম, বরিশা ও টালায় বসতে চলেছে বাজি বাজার। তার আগেই শুক্রবার ওয়েস্ট ব্রিজে নেচার পার্কের উল্টো দিকের মাঠে পরীক্ষামূলকভাবে কিছু বাজি ফাটিয়ে দেখেন কলকাতা পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন দমকলের প্রতিনিধিরাও। এদিন মোট 29 ধরনের বাজি পুড়িয়ে দেখা হয়। তার মধ্যে 6 ধরনের বাজি 90 ডেসিবেলের অনুমোদিত শব্দমাত্রা লঙ্ঘন করেছে। ওই বাজিগুলিকে নিষিদ্ধ করা হয়। 29টা বাজি টেস্ট হয়েছে, তার মধ্যে 5টা ফেল করেছে, বাকি 24টা পাস করেছে। মানে পাস মানে যারা বিলো 90 ডেসিবেলের নিচে আছে 24টা, আর 5টা হলো 90 ডেসিবেলের উপরে। তবে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিদ্ধান্তে খুশি নন বাজি বিক্রেতারা। তাদের অভিযোগ, অন্যান্য রাজ্যে যেখানে বাজির শব্দমাত্রা 125 ডেসিবেল, সেখানে কলকাতায় সেই মাত্রা 90 ডেসিবেল। এর ফলে ক্ষতির সম্মুখীন তারা। বিষয়টি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন বাজি বিক্রেতারা। কোর্টের রায়ে 125 হয়েছিল, তাকে আবার সরকার থেকে অর্ডার করেছেন শুধু 90, অনলি 90। ম্যাটারটা এখন আবার সাবজুডিস, মানে আবার ম্যাটারটাকে আমরা করেছি রিভাইভ করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি অলরেডি। সুতরাং ম্যাটার ইজ আন্ডার সাবজুডিস। পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত শব্দের কারণে এবছর মোট 89 ধরনের বাজি নিষিদ্ধ থাকছে। নিষিদ্ধ বাজি বিক্রি রোধে শহর জুড়ে চলবে নজরদারি। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।